সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন। তো আমাদের কাছে একজন আসছে যে ওনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য 2026 সালের লেটেস্ট নিয়মে এবং আর্নিং একটি পেজ তৈরি করে দেওয়ার জন্য। তো অবশ্যই সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আর্নিং পেজ ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি যদি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। তো আপডেট করতে হলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনি লিখে সার্চ করবেন ফেসবুক। তো আমরা কিন্তু কয়েকদিন আগে আপনাদেরকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখিয়েছি 2026 সালের নতুন নিয়মে। তো আজকেও আপনাদেরকে আমরা দেখাবো একটি নতুন নিয়মে ফেসবুক পেজ তৈরি করার জন্য। তো বন্ধুরা, আপনাদের যদি ফেসবুক অ্যাপটি যদি আপডেট এসে থাকে, তাহলে অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন। তো আমরা এখান থেকে আপডেটে ক্লিক করে দিলাম, আপডেট হচ্ছে। তো বন্ধুরা, আপডেট কমপ্লিট হওয়ার পর আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন। আমাদের অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে, তো আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকের যেই মেনু রয়েছে সেই মেনু অপশনে চলে যাবেন। তো মেনু অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আপডেট করার পর নতুন স্টাইল কিন্তু এটি চলে আসবে। আগে কিন্তু রাইট সাইডে কিন্তু ছিল মেনু অপশন, এখন কিন্তু লেফট সাইডে চলে আসছে। তো এখান থেকে আপনারা দেখতেছেন পেজ নামে একটি অপশন রয়েছে, এই পেজ নামে অপশনটিতে ক্লিক করে দিবেন। তো পেজ নামে অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে তো পেজ নামে অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যদি আগে কোনো পেজ ক্রিয়েট করা থাকে, তাহলে কিন্তু সেই পেজটি দেখাবে। তো এখান থেকে একটি অলরেডি আগে পেজ ক্রিয়েট করা আছে, আমরা এখন আরেকটি নতুন পেজ ক্রিয়েট করে দিব। তো এখান থেকে আমরা নতুন নিয়মে সম্পূর্ণ একটি নতুন নিয়মে পেজ ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা একটি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব। আমরা এখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতেছি। তো আমরা এখানে টাইপ করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যাটাগরি চাচ্ছে। তো আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিব। তো অবশ্যই আপনারা যে কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্ট অনুযায়ী একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে একটি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর নামে একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। তো আমরা যে ক্যাটাগরিটি দিয়েছি আমাদের ক্যাটাগরি অনুযায়ী এটি ঠিক আছে। আপনাদের যে ক্যাটাগরি আসে আপনার ভিডিওতে সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। চাইলে আরো একাধিক ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো পরবর্তীতে চাইলে আবারও চেঞ্জও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাটাগরিটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন থেকে এখানে আপনাদের জেনারেল অপশনে যে বায়ু রয়েছে সে বায়ুটি দিয়ে দিবেন। আপনি কি ক্যাটাগরি অনুযায়ী আপনি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী একটি বায়ু লিখে দিবেন। তো আমাদের এখানে আমরা পরবর্তীতে ক্যাটাগরি বায়ুটি আপডেট করব। তো আমরা এখান থেকে আপাতত একটি একটি আপাতত দিয়ে দিলাম। এটি আপাতত কমপ্লিট করার জন্য এটি আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা একটি মেল সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে একটি মোবাইল নাম্বার সিলেক্ট করে দিলাম। আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। তো আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হলে এখান থেকে আপনারা কোনো লোকেশন অথবা সিটি জিপ কোড এগুলো দেওয়া লাগবে না। যদি বিজনেস ক্ষেত্রে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এগুলো দিতে হবে। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অপশন কিন্তু গ্রিন অপশন আসছে। তো এখান থেকে আপনাদের চাচ্ছে যে একটি ফটো দেওয়ার জন্য আপনারা এখান থেকে একটি প্রোফাইল ফটো দিয়ে দিতে হবে অবশ্যই। তো আমরা এখান থেকে একটা ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ফটো দিয়ে দিলাম, তারপর একটি ব্যানার দিয়ে দিলাম। তো দুটি ফটো অবশ্যই আপনারা নিজস্ব হতে হবে, নতুন করে নিজেরা একটি ফটো তৈরি করতে হবে। তো নিজেরা ফটো তৈরি করার পরেই কিন্তু এখান থেকে আপনারা ফটোগুলো সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এই ধাপগুলো অবশ্যই এখান থেকে কমপ্লিট করতে হবে। যদি এখান থেকে কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার পেজটি ফেসবুকের কাছে ভ্যালিড হবে না।
তারপর এখান থেকে আমাদের 1000 ফলোয়ারকে আমরা ইনভাইট জানাতে পারবো, একসাথে 1000 মানুষকে ইনভাইট জানাতে পারবো। তাই এখান থেকে অল সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইনভাইটে আবারও দিয়ে দিবেন। তো ইনভাইটে দিয়ে দেওয়ার পর এখান থেকে আবারও ইমেলের অপশনটি এনেবল করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের পেজটি ফাইনালি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের পেজ কিন্তু একটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আরো অনেকগুলো প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরো অনেকগুলো প্রসেস চাচ্ছে। তো এখান থেকে চাচ্ছে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক চাচ্ছে, তারপর এখান থেকে মিডিয়া চাচ্ছে, তারপর ওয়েবসাইট চাচ্ছে। তা আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা দিব, না থাকলে এখান থেকে ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করার পর এখান থেকে আমাদের আবারও প্রোফাইলে চলে আসতে হবে। তো প্রোফাইলে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আরো কিছু প্রসেস চাচ্ছে, সেই প্রসেসগুলা অবশ্যই কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কুইক স্টার্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আর্নিং দেখতে পাচ্ছেন, তারপর রয়েছে রিচে অবশ্যই দিয়ে দিবেন, কারণ আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করেছি, আমাদের অবশ্যই প্রচুর পরিমাণ রিচের প্রয়োজন আছে। তো এখান থেকে আপডেটে ক্লিক করে দিবেন। তো আপডেটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে গিয়েছে, তারপর এখান থেকে কয়েকটি অপশন চলে আসছে। তো এখান থেকে চাচ্ছে যে আপনারা 10টা ভিউ যদি আসে তাহলে এখান থেকে আপনাদের কমপ্লিট হয়ে যাবে প্রসেসটি। তারপর হচ্ছে 5টি পোস্টে পোস্ট করতে হবে, তাহলে এটি কমপ্লিট হবে। তারপর 3টি পোস্ট করলে কমপ্লিট হবে। 3 জন ফলোয়ার হলে এটি কমপ্লিট হবে। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে রিফ্রেশ দিয়ে দিবেন। তো রিফ্রেশ দিয়ে দেওয়ার পর এখান থেকে আবারও এটি উইকলি প্রসেসটি এখান থেকে ক্লোজ করে দিবেন। তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন একজন ফলোয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে, 10 জনকে ইনভাইট জানানোর মাধ্যমে একজন ফলোয়ার অলরেডি হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আপনাদের সম্পূর্ণ পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন, স্টার্ট চ্যালেঞ্জিং এ। তারপর এখান থেকে ব্যাগে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু একটি ফলোয়ার কমপ্লিট হওয়ার কারণে কিন্তু আমাদের 8% কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে উপরে চলে আসবেন। তারপর এখান থেকে মনিটাইজেশন অপশন চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখছেন প্রত্যেকটি অপশন কিন্তু এখন নট এলিজিবল আছে। তো আমাদের যখন স্টার সেটআপ আসবে এখান থেকে আমাদের ক্রাইটেরিয়া গুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন 500 ফলোয়ার কমপ্লিট হওয়ার পর আমাদের কিন্তু এই ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া এখন পর্যন্ত লঞ্চ করা হয় নাই, যখন লঞ্চ করবে তখন কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো বন্ধুরা এভাবে একটি অফিসিয়াল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটর পেজ। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর টাইপে জয়েন করবেন। তো বন্ধুরা তারপর এখান থেকে আপনারা কিভাবে বিজনেস টাইপে জয়েন করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।